ডিয়ার ফ্রেন্ডস, অঙ্কবাজারের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো যাই হোক, আমরা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টারের 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করেছি। আজকে তার পরে প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রয় করে, এ এর ক্রয় মূল্য কত? দেখো, শেষ ফাইনাল বিক্রয় মূল্য দেওয়া আছে 204 টাকা, তাই না? আমরা যারা ফার্স্ট ক্লাসটা করেছি তারা নিশ্চয় শিখেছি যে বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য কিভাবে বের করতে হয়। দেখো, প্রথমে কি বলেছে, 15% ক্ষতিতে বিকে দিয়েছে। 15% ক্ষতিতে দেওয়া মানে কি, যদি কেনা থাকে 100 টাকায় তাহলে বিক্রি করেছে কত টাকায়? 85 টাকায়, তাই না? যদি কেনা থাকে 100 টাকায়, বিক্রি করেছি 85 টাকায়, তাহলে 100 টাকার ওপর বিক্রয় মূল্য 85 টাকা। ব্যাপারটা এরকম। ওকে, তারপর বিসি কে 20% লাভে বিক্রয় করেছে। যদি কেনা থাকে 100 টাকায়, বিক্রি করেছে কত টাকায়? 120 টাকায়, মানে 100 টাকার উপর বিক্রয় মূল্য 120 টাকা। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমরা শিখেছিলাম। যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে আর ক্রয় মূল্য বের করতে হয়, তাহলে কি করতে হয়? গুণিত এই যে ব্যাপারটা আমরা পেলাম, এটাকে জাস্ট উল্টো করে গুণ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে দেখো 100/85, ঠিক আছে, গুণিত 100/120, কাটাকাটি করো, তোমার অ্যান্সার চলে আসবে। আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে বেশ কিছু কথা বললাম। যদি তোমরা বিষয়টা আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। তবে যারা ফার্স্ট ক্লাসটা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ফার্স্ট কমেন্টসে ফার্স্ট ক্লাসের লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটা দেখে নেবে। তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। দেখো, চলো কাটাকাটি করি। দেখো, 0 0 কেটে দিলাম। ওকে, তারপর দেখো কতটা ছোট করা যায় সেইভাবে করে নিই। এটা 5, এটা কত? 6। ঠিক আছে, দেখো 17 দ্বারা যদি কাটি, 17 দ্বারা যদি 85 কাটি, 5 17 85। ঠিক আছে, এটাকে 17 দ্বারা কাটো। দেখো 17 1 17, ঠিক আছে, 34, মানে এখানে 17 থাকলে 3 থাকলো হাতে, ঠিক আছে, 34, 17 দুগুণে 34, ওকে 12। দেখো 6 দুগুণে 12, 5 দ্বারা যদি কাটি, এখানে তো 5 কে কেটে দিতে পারতাম, যাই হোক আমার কাটা যখন হয়ে গেছে তখন এটাকে করি, এটা খেয়াল করিনি আমি। 20, ঠিক আছে, 5 গুণে 100। তাহলে দেখো কত বেরিয়ে এলো? 5 দুগুণে 10, 10 20 200, তাহলে ক্রয় মূল্য বেরিয়ে এলো 200 টাকা। 200 টাকা হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে দেখো তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, জাস্ট তোমাদেরকে এই জায়গাটা একটু বুঝে নিতে হবে, তাহলে পরীক্ষার হলে দেখবে প্রশ্নটা পড়ার পরই তোমরা সরাসরি অ্যান্সারের দিকে হিট করতে পারছো। ঠিক আছে, যেটা আমাদের খুবই জরুরি। টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু এক্সাম হলে খুবই জরুরি, নয়তো সমস্ত প্রশ্নের সমাধান করে আসা আমাদের সম্ভব হয় না। তো যাই হোক, দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি পেনটি সি কে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রয় করে, এর ক্রয় মূল্য কত? দেখো 21 নম্বর অঙ্কটা যেহেতু আমরা করে ফেলেছি, শিখে নিয়েছি, সেহেতু এটা আর আমাদের বাধার কথা নয়। ফাইনাল আমার দাম হয়ে গেছে 168 টাকা। দেখো প্রথমে দুই ক্ষেত্রে ক্ষতি, এখানে আগের অঙ্কটার ক্ষেত্রে একবার ক্ষতি হয়েছিল, একবার লাভ হয়েছিল, বাট এখানে দুই ক্ষেত্রে ক্ষতি। ক্ষতি তো কি হয়েছে, 100 টাকার জন্য 100 টাকা যদি কেনা থাকে তাহলে বিক্রয় করেছে কততে? ফার্স্ট শর্ত অনুযায়ী 80 টাকায়, তাই না, যেহেতু 20% ক্ষতি হয়েছে। দ্বিতীয় শর্ত অনুযায়ী যদি 100 টাকায় কেনা থাকে তাহলে বিক্রি করেছে 70 টাকায়। ঠিক আছে, এই দুটো শর্ত দেওয়া আছে। এখানে কি ফাইনাল বিক্রয় মূল্য দেওয়া আছে, ফাইনাল বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য দেওয়া থাকলে কি করতে হয়? উপরে 100 চলে গেল, 80 গুণিত উপরে 100 চলে গেল, নিচে 70, জাস্ট কাটাকাটি করে অ্যান্সার চলে এলো। ঠিক আছে, আমরা বেশি ঝামেলায় যাব না। দেখো 0 0 কেটে দিলাম, এখানে 100 ভ্যানিশ, তার মানে এটা 8 দ্বারা কাটলে 21, এটা 7 দ্বারা কাটলে 3, 3 100 300। ঠিক আছে, অর্থাৎ এর ক্রয় মূল্য ছিল 300 টাকা। ঠিক আছে, এর ক্রয় মূল্য ছিল 300 টাকা। 300 টাকা রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে, মানে যত টাকায় কিনেছি তত টাকায় বিক্রয় করছি এরকম বলে আর কি, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? সে তো 1 কেজি দেয় না, দেয় 800 গ্রাম, তার নিশ্চয়ই লাভ হবে, তাই না? তাহলে দেখো, সে যখন 800 গ্রাম দেয়, সে কি বলে নাকি তোমাকে আমি 1000 গ্রাম দিচ্ছি, মানে কি 1 কেজি দিচ্ছি। ঠিক আছে, 800 গ্রাম সে দেয় অ্যাকচুয়ালি, কিন্তু তোমাকে বলে যে তোমাকে আমি কেনা দামে দিচ্ছি কিন্তু 1 কেজি দিচ্ছি, তার মানে সে লাভ করে নেয় কতটুক? এর মধ্যে তার মধ্যে লাভ থাকে 200 গ্রাম। ঠিক আছে,
দেখো 800 গ্রাম সে যখন বিক্রি করে তার মধ্যে তাহলে লাভ থাকে 200 গ্রাম। এবার 800 গ্রামের দাম যদি 800 টাকা হয় তাহলে তার লাভ কত হয়? 200 টাকা। ঠিক আছে, তুমি গ্রামটাকে এবার টাকার দিকে চিন্তা করো, জাস্ট সহজ করে চিন্তা করে নাও। ঠিক আছে, গ্রামে দেওয়া আছে কিভাবে টাকা কত পার্সেন্ট, এরকম টেনশন করার কিছু নাই। ঠিক আছে, দেখো 800 গ্রামের উপর সে লাভ করছে 200 গ্রাম। যদি 800 গ্রামের দাম 800 টাকা হয় তাহলে সে 200 গ্রাম লাভ করছে, মানে কি 200 টাকা লাভ করছে, তাই না? তাহলে 100 তে লাভ করছে কত? 100 তে লাভ করছে, দেখো এটা 8 ভাগের 1 ভাগ, তাহলে এটার 8 ভাগের 1 ভাগ মানে 25 টাকা, তার মানে 25% চলে এলো লাভ, শতকরা লাভ, যেহেতু শতকরা লাভ বের করতে বলেছে। ঠিক আছে, জাস্ট এগুলো আমরা চিন্তা করব এবং অ্যান্সার গুলো বের করবো। 25% লাভ আছে, যেহেতু 25% লাভ বেরিয়েছে তাই অপশন সি বা অপশন ডি যে কোনো একটাই কারেক্ট অ্যান্সার তোমরা এখানে দিতে পারো, যেহেতু দুই জায়গাতে একই অপশন দেওয়া আছে। ঠিক আছে, এই কারণে আমি একটু কনফিউজড হলাম। যাই হোক, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে, তার লাভের হার কত? খুবই সহজ একটা অঙ্ক, আগের অঙ্কটার মতোই। দেখো সে 96 সেন্টিমিটার দেয়, ঠিক আছে, কিন্তু বলে কি নাকি 100 সেন্টিমিটার দিচ্ছি। 100 সেন্টিমিটার মানে 1 মিটার, এখানে 1 মিটার বলা ছিল প্রশ্নে, আমি এটাকে 100 সেন্টিমিটার বুঝে নিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু জানা থাকতে হবে। দেখো তাহলে 96 এর উপর সে লাভ করে 4 সেন্টিমিটার। ঠিক আছে, 96 সেন্টিমিটারের উপর লাভ করে 4 সেন্টিমিটার। যদি 96 সেন্টিমিটারের দাম 96 টাকা হয় তাহলে সে লাভ করে 4 টাকা। তাহলে 100 তে কত? 100 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, 96 এর উপর লাভ করে 4, তাহলে 100 তে কত? কাটাকাটি করো, 4 24 96, 4 দ্বারা কাটো 25, 4 দ্বারা কাটো 6। ঠিক আছে, তাহলে 25 এর 6%, মানে 25 এর 6% হবে তার লাভের হার। 25 এর 6 রয়েছে, 25 এর 6 দেওয়া নেই, পূর্ণ ভাঙা আছে। ঠিক আছে, 4 4 4 ছক 24, 1 6। ঠিক আছে, 4 1 এর 6, এটা রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 25 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়, ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো সে যদি 100 টাকার মাল বিক্রি করি, ধরো আমি একটা অসাধু ব্যবসায়ী, তোমাকে বলছি তোমাকে আমি 100 টাকার মাল দিলাম, আমি দিইনি 100 টাকার মাল, দিয়েছি কত? 10% কম দিয়েছি, মানে 90 টাকার মাল দিয়েছি। তোমাকে বিক্রি করেছি কত টাকায়? 120 টাকায়, কারণ 20% আমি লাভ করছি। যদি মালটার দাম 100 টাকা হয়, 20% লাভ করি, তাহলে 120 টাকা হওয়ার কথা, তোমার কাছে দাম নেওয়ার কথা। কিন্তু আমি ভেতর থেকে কি তোমাকে আমি 100 টাকার মাল দিইনি, 90 টাকার মাল দিয়েছি, কারণ 10% মালও ঠকিয়েছি। তাহলে দেখো 90 টাকার মাল দিয়েছি, তাতে লাভ করেছি কত টাকা? 30 টাকা, কারণ তোমার বিক্রি করেছে 120 টাকায়। দেখো আমি 100 টাকার মাল দেওয়ার কথা, বাট দিইনি, দিয়েছি 90 টাকার মাল, কিন্তু এটার উপরে লাভ করেছি 20 টাকা। ঠিক আছে, কিন্তু এই ভেতর ভেতর আমি 10 টাকা আরো লাভ করে নিয়েছি, তার মানে টোটাল লাভ করেছি কত? 30 টাকা। কারণ 90 টাকার উপর লাভ করেছি 30 টাকা, তাহলে 100 টাকার উপর লাভ কত? ব্যাস, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, 3, তার মানে কি 100/3 মানে 33.1/3%, অর্থাৎ ওই ব্যক্তির লাভ 33.1/3%। বোঝা গেল? দেখো সে মাল কিন্তু 100 টাকা দেয়নি, সে দিয়েছে 90 টাকার, কারণ সে মালে ঠকিয়েছে 10%। ঠিক আছে, আবার 20% সে লাভ করেছে, তার মানে 120 টাকায় সেটা বিক্রি করেছে, তাহলে 90 টাকার উপর লাভ করেছে 30 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকায় কত? 33.1/3%, এটি হবে কারেক্ট অ্যান্সার। এটি রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে, মোট আপেলের সংখ্যা কত ছিল? খুবই সহজ একটি অঙ্ক। দেখো সে 40% আপেল বিক্রি করেছে, তার কাছে আপেল রয়েছে 60%, তাই না? এই 60% সমান 420, এই 60% সমান 420। ঠিক আছে, তাহলে 100% সমান কত? 420/60 গণিত 100। 100% মানে কি? সমস্ত আপেলের সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এটা 7, তার মানে 700, যদি কাটাকাটি করে 7 আসে তাহলে 700, অর্থাৎ মোট আপেলের সংখ্যা ছিল 700টি। 700 রয়েছে অপশন ডি, অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। 27 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? মানে মূল্য কমার পর দাম কত হয়েছে। দেখো 100 টাকার জায়গায় দাম হয়ে গেছে 80 টাকা। ঠিক আছে, 100 টাকার জায়গায় দাম হয়ে গেছে 80 টাকা, মানে 20% কমেছে যেহেতু, তাহলে 100 টাকায় যে মালটা পেতাম সেটা এখন কত টাকায় পাচ্ছি? 80 টাকায় পাচ্ছি। তাহলে আমার হাতে কত টাকা থাকছে? 20 টাকা। ভালোভাবে চিন্তা করো, একদম সহজ অঙ্কটা। 100 টাকার মালটা আমি এখন পাচ্ছি 80 টাকায়, যেহেতু 20% কমে গেছে। হাতে কত টাকা থাকছে অবশিষ্ট? 20 টাকা। এই 20 টাকায় আবার কত কেজি চাল বেশি পাচ্ছি? 2 কেজি। 20 টাকা 2 কেজি বেশি পাচ্ছি, তার মানে 1 কেজি চালের দাম কত? 10 টাকা। অর্থাৎ মূল্য হ্রাসের পর প্রতি কেজি চালের দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 28 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো, প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে 5% লাভ হয়? ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্ক কিন্তু ফার্স্ট ক্লাসে আমরা করেছি, তোমাদেরকে আবারও বলছি ফার্স্ট ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো সে 9 টাকায় বিক্রি করছে, প্রথমে তার ক্ষতি হচ্ছিল, পরে তার লাভ হয়েছে, তাহলে কিভাবে করতে হয়?
উপরে 100 লিখো, নিচে 100 লিখো। প্রথমে ক্ষতি হচ্ছিল, তাই ক্ষতি মানে মাইনাস, ঠিক আছে, ক্ষতি মানে মাইনাস চিহ্ন, 20% ক্ষতি হচ্ছিল। পরে কত দরকার, শেষমেশ যেটা দরকার সেটা উপরে লিখো, 5% লাভ দরকার, ঠিক আছে। এবার কাটাকাটি করো, অ্যান্সার চলে আসবে 9 গুণিত 105/80, ঠিক আছে। দেখো 5 দ্বারা কাটলে 21, 5 দ্বারা কাটলে 16, ঠিক আছে। দেখো আর কাটাকাটি যায় না, 189/16, ঠিক আছে। এত টাকা প্রতি কেজি দরে বিক্রয় করতে হবে। এটা কাটাকাটি করলে তোমার অ্যাপ্রক্সিমেট 11.81 আসবে, 11.8125 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে। এটা আমি আগে করে দেখেছি, ঠিক আছে। তো সরাসরি অ্যান্সারটা দেওয়া নাই, 11.81 এত দূর পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া আছে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে। দেখো এই অঙ্কগুলো খুব সহজভাবে চিন্তা করবে। দেখো 100 টাকা, প্রথমে 10% লাভ হলো মানে 110 টাকা হলো, ঠিক আছে। তারপর 20% লাভ হলো, 20% লাভ হলো মানে কি 100 টাকার উপর লাভ হলে দেখো 110 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকার লাভ 20 টাকা প্লাস 10 টাকার উপর লাভ কত, 2 টাকা, ঠিক আছে। তার মানে কত লাভ হলো, 22 টাকা টোটাল লাভ হলো। তাহলে ফাইনাল বিক্রয় মূল্য কত হলো, 132 টাকা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে টোটালের উপর, ঠিক আছে, টোটাল উপর কি চাইছে আমাদেরকে, যে তুল্য লাভ, ঠিক আছে, তুল্য লাভ। তাহলে তুল্য লাভ কত হলো, 100 উপর লাভ হলো 32, তার মানে 32% লাভ হলো অ্যাকচুয়ালি। প্রথমে 10% লাভ, তারপরে 20% লাভ হলে অ্যাকচুয়ালি 32% লাভ হলো, তুল্য লাভ, ঠিক আছে। 32% রয়েছে, দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, খুবই সহজ অঙ্কগুলি। চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত হবে। খুবই সহজ একটি অঙ্ক, আগের অঙ্কটার মতোই। যদি মনে করি প্রথমে ক্রয় মূল্য 100 টাকা, তার প্রথমে ক্ষতি হয়ে গেছে 10%, মানে কি তার দাম হয়ে গেছে এখন 90 টাকা, তারপরে কত 8% লাভ, 8% লাভ মানে কি 100 টাকায় লাভ 8 টাকা, তাহলে 90 টাকা লাভ কত, 8 নাম 72 মানে 7.2 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য 97.2 টাকা, ঠিক আছে। অর্থাৎ দেখো ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য হয়ে গেল 97.2 টাকা, অর্থাৎ লস হয়ে গেল 2.8 টাকা, অর্থাৎ 100 টাকার উপর 2.8 টাকা লস হয়, অর্থাৎ তার ক্ষতি হয় 2.8%। এটি রয়েছে দেখো অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন। 31 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল। দেখো মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, ঠিক আছে, 100 টাকা মনে করো, সে 10% ক্ষতিতে বিক্রি করলো, 10% ক্ষতি, ঠিক আছে। আবার দেখলো 40 টাকা যদি বেশিতে বিক্রি করতো, 40 টাকা একটু ভালোভাবে খেয়াল করবে, 40% না কিন্তু 40 টাকা, 40 টাকা যদি সে বেশিতে বিক্রি করতো তাহলে তো 10% লাভ হতো, ঠিক আছে। 10% ক্ষতি, 10% লাভ, তাহলে এই যে ফারাক সেটা কত পার্সেন্টের, 20%। এই 20%-এর ফারাক কত টাকা, 40 টাকা, তার মানে 20% সমানই 40 টাকা, ঠিক আছে। 40 টাকা তার ক্রয় মূল্য কত ধরেছে, 100, অর্থাৎ 100%, তাহলে 100% সমান কত, 100% সমান, দেখো এটার 5 গুণ, তাহলে এটাকে 5 গুণ করে দাও, তাহলে 4 5 20 মানে 200 টাকা, 200 টাকা হবে প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সঠিক উত্তর। ওকে, 32 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো, আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো, টিভিটির ক্রয় মূল্য কত। দেখো সে 10% লাভ করেছিল, পরে 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। অঙ্ক আমরা করবো না, মুখোমুখি হয়ে যাবে, তার মানে 2% তার বেশি লাভ হতো, কত টাকায়, নাকি 200 টাকা বেশি পেলে, 2% সমান 200 টাকা, ঠিক আছে। তাহলে 100% সমান কত, ক্রয় মূল্য বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা 50 গুণ হয়েছে, এটাকে 50 গুণ করে দাও, মানে 10,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ ক্রয় মূল্য 10,000 টাকা, ঠিক আছে। 10,000 টাকা রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। খুবই সহজ অঙ্কগুলো, মনে মনেই করা যায়। 33 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে 1% ক্ষতি হয়, 1 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে, এটা কিন্তু পেয়ে গেছি। টাকায় 40টি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে। দেখো 1 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে, 100/100, প্রথমে ক্ষতি হয় 1%, পরে লাভ হয় 21%, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বিক্রয় মূল্য আমরা পেয়ে যাবো, যে 1 টাকায় না বিক্রি করে ক টাকায় বিক্রি করতে হবে। ওই 33টা পেয়ারা, এই 33টা পেয়ারা 1 টাকায় বিক্রয় না করে কত টাকায় বিক্রি করতে হবে সেটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাবো, কত, 121/99। তাহলে 1 টাকায় 33টা বিক্রি করা যাবে না, এখন এত টাকায় বিক্রি করতে হবে 33টা, তবেই আমাদের 21% লাভ আসবে, তাই না। তাহলে এত টাকায় বিক্রি করব 33টা এখন, ওকে, এত টাকায় বিক্রি করবো 33টা, তাহলে 1 টাকায় কটা, বোঝা গেল। আমাদেরকে 1 টাকায় ফাইনালি বের করতে বলেছে যেহেতু অ্যান্সারে, এত টাকায় 33টা, তাহলে 1 টাকায় কটা, ঠিক আছে। তাহলে 33 গুণিত 1/121/99 হবে, তাই না।
দেখবে যেই জায়গাটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, একটা কথা তোমাদেরকে এখানে বলে রাখি, যে জায়গায় প্রশ্নবোধক চিহ্ন থাকবে তার উপর মাথার উপরটা গুণিত এখানে উল্টে যাবে, ঠিক আছে, 1/121। তার মানে কি আসবে 33 গুণিত 99/121। ঠিক আছে, দেখো 11 দ্বারা কাটলে 11, 11 দ্বারা কাটলে 3, ঠিক আছে, 11 দ্বারা কাটলে 9, ঠিক আছে, 3 নাম 27। অর্থাৎ এখন তাকে টাকায় 27টা পেয়ারা বিক্রি করতে হবে, ঠিক আছে, টাকায় 27টা পেয়ারা বিক্রি করতে হবে। এটি রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 34 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। এই প্রশ্নটা আগের প্রশ্নটার মতোই, ঠিক আছে। তোমাদের একটা হোম টাস্ক থাকলো, তোমরা অবশ্যই নিজেরা করবে আগের অঙ্কটাকে অনুকরণ করে এবং কমেন্টসে জানাবে তোমাদের অ্যান্সার কত হলো। আশা করি তোমরা সকলেই সঠিক অ্যান্সার জানাবে। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 35 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো, দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। খুব সহজ একটা অঙ্ক। দেখো 100% তার যদি ক্রয় মূল্য হয়, সে প্রথমে কততে বিক্রি করেছে নাকি তার ক্ষতি হয়ে যাচ্ছে 10% ক্ষতি হচ্ছে, ঠিক আছে, 10% ক্ষতি হচ্ছে। সে যদি 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 18% লাভ হতো, 18% লাভ হতো। এই দুটোর মধ্যে গ্যাপ কত, ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করো, ক্ষতি যেহেতু মাইনাস আছে তাই এই দুটোর মধ্যে গ্যাপ হবে 28%, তাই না। দেখো এখানে ক্ষতি হচ্ছিল মানে মাইনাস আছে সামনে, তাহলে দেখো 18 মাইনাস -10 সমান কত, 28, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা আমরা জানি। ব্যাপারটা এতদূর বোঝানো আশা করি তোমাদের দরকার হবে না, কারণ তোমরা এগুলা এমনি বুঝতে পারছো। প্রথমে 10% লাভ লস হচ্ছিল, পরে 18% লাভ হচ্ছে, মানে গ্যাপটা কত, 28%। 28% কত টাকা নাকি 5600 টাকা, ঠিক আছে। তাহলে 1% সমান কত টাকা, 200 টাকা। 56/28 সমান 200 টাকা, ঠিক আছে, 5600/28 সমান 200 টাকা। 1% সমান 200 টাকা, সে 20% লাভে বিক্রয় করবে। দেখো তার ক্রয় মূল্য 100%, তার মানে তার বিক্রয় মূল্য কত, 120 টাকা, ঠিক আছে, বা 120%। তাহলে 120% সমান কত, 120% তার বিক্রয় মূল্য। তার ক্রয় মূল্য কিন্তু চাইনি অঙ্কের ক্ষেত্রে, আগে এই টাইপের অঙ্ক আমরা করলাম, সেখানে কি চেয়েছিল, ক্রয় মূল্য চেয়েছিল, কিন্তু এখানে বিক্রয় মূল্য চেয়েছে, যে 20% লাভে তার বিক্রয় মূল্য কত। তাহলে 20% লাভে তার বিক্রয় মূল্য কত, মানে 120% সমান কত। দেখো 1% সমান যদি 200 টাকা হয়, তাহলে 120% সমান 24, তারপরে 1 2 3 মানে 24,000 টাকা, ঠিক আছে, 24,000 টাকা, এটা টাকা হবে 24,000 টাকা। অর্থাৎ তার বর্তমানে বিক্রয় মূল্য 24,000 টাকা। 24,000 রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 36 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি কৃষি দ্রব্যের 1/3 অংশ, ঠিক আছে, 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে, দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা, ঠিক আছে, সে 1/3 অংশ বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে, সে 1/3 অংশ লাভে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, 20% লাভে, মানে 20/100, মানে এত টাকা তার লাভ হয়েছে 1/3 অংশ বিক্রি করে, ঠিক আছে। তাহলে বাকি আছে কত, 1 বিয়োগ 1/3 মানে 2/3 অংশ বাকি আছে, ঠিক আছে। তার মানে 2x/3 এ পরিমাণ বাকি আছে, তাতে তার লাভ হয়েছে কত, 12%, মানে 12/100 টাকা, ঠিক আছে। এই টোটাল লাভের পরিমাণ কত, নাকি 88 টাকা। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করে নিলাম, x এর কি ধরেছি, ক্রয় মূল্য, x এর মান বেরিয়ে গেলে কিন্তু অ্যানসার চলে আসবে, তাই না। তাহলে দেখো 1/3 অংশ লাভ পেয়েছি 20%, ঠিক আছে, তাই করেছি যোগ 2/3 অংশ যেটা বাকি ছিল তাতে লাভ পেয়েছি 12%, এই দুটো যোগ করলে নাকি তার টোটাল 88 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করো, 5 1 5 থাকলো এখানে 4 4 25, ঠিক আছে। তার মানে কি x/15 যোগ 2x/25 সমান 88, ঠিক আছে। তাহলে 75 লসাগু হলো 5x যোগ তোমার 6x সমান 88, তাহলে 11x সমান 88 গুণিত 75, x সমান 88 গুণিত 75/11 8, ঠিক আছে, 8 11 88। দেখো তাহলে 8 75 কত, 5 8 40 0 হাতে থাকে 4, 27 56 4 60, মানে তার ক্রয় মূল্য ছিল 600 টাকা। 600 টাকা রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 37 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 400 টাকার কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করলে সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত। দেখো সে 400 টাকার আপেল কিনেছিল, তার 2/5 অংশ, ঠিক আছে, সে কত পার্সেন্ট লাভে বিক্রয় করছে, 2/5 অংশ বিক্রয় করছে সে 10% লাভে, মানে 10/100। 400 টাকার 2/5 অংশ সে 10/100 টাকা লাভে বিক্রি করছে, তার লাভ কত হলো এখানে, তাহলে আমরা ক্যালকুলেট করলেই পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে দেখো 0 0 কেটে গেল, এখানে 0 কেটে গেল 8, মানে 8 দুগুণে 16 টাকা, তার এই ক্ষেত্রে লাভ হলো 16 টাকা, ঠিক আছে। তাহলে দেখো
400 গুণিত দেখো বাকি কত আছে 2 এর 5 মানে 3 এর 5 বাকি আছে, ঠিক আছে 3 এর 5 বাকি আছে। এটা কত পার্সেন্ট লাভে সে বিক্রি করছে, নাকি সে 15% লাভে বিক্রি করছে, মানে 15/100। তাহলে কত টাকা লাভ হচ্ছে দেখি, তোমার 3 কাটলে দুটো শূন্য কেটে গেল, 3 × 9 4 9 36, মানে 36 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে টোটাল লাভ হলো কত টাকা, 52 টাকা। এই 52 টাকা লাভ হলো কত টাকার উপর, 400 টাকার উপর। 400 টাকার লাভ উপর লাভ হলো 52 টাকা। তাহলে 100 টাকার উপর লাভ কত হলো দেখো, 4/1 এটা 4/1 মানে 13 টাকা, অর্থাৎ 13% তার সর্বসাকুল্যে লাভ হয়েছে। ওকে, 13% রয়েছে। দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 38 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, মোটের উপর 20 টাকা লাভ হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখো দ্রব্যটির ক্রয় মূল্য ছিল মনে করি x টাকা, ঠিক আছে। তার কত অংশ, মোট চিনির 3/5 অংশ, 3 মানে 3x/5, ঠিক আছে, মানে 3/5 অংশ, 3x/5 মানে 3/5 অংশ সে কত পার্সেন্ট লাভে বিক্রয় করছে, সে লাভে বিক্রয় করছে 15%, মানে 15/100। তার এবার ক্ষতি হচ্ছে তাই এখানে বিয়োগ, ঠিক আছে। বাকি থাকছে কত অংশ, দেখো 3/5 অংশ লাভে বিক্রি করেছে, তাহলে 2/5 অংশ বাকি থাকছে। কিভাবে বের করবে দেখো, কনফিউজড হন আবার এখানে, ঠিক আছে। 1 বিয়োগ 3/5, মোট যদি 1 অংশ হয় তাহলে 3/5, তাহলে বাকি থাকছে দেখো 2/5, তাই না। এই জায়গা থেকে এই জায়গাটা পাচ্ছে আর কি, আমি করাচ্ছি না, বারবার মুখে বলে দিচ্ছি, ঠিক আছে। এত অংশ সে কত ক্ষতিতে বিক্রি করছে, ক্ষতিতে বিক্রি করছে বলে সে মাইনাসটা সামনে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কারণ টোটাল x মানে 2x এর 2/5 গুণিত তোমার ক্ষতি হচ্ছে 10%, 10/100। এটা তার সর্বসাকুল্যে লাভ হচ্ছে 20 টাকা, ঠিক আছে। দেখো সে লাভ করেছিল এত, এটা থেকে যে ক্ষতি হলো তার টোটাল লাভ থাকলো 20 টাকা, ঠিক আছে। এবার কাটাকাটি করো, দেখো 3 মানে 9x/100 বিয়োগ, ঠিক আছে, 2 মানে 4x/100। দেখো কাটাকাটি করতেই পারতাম কিন্তু কাটাকাটি করলাম না, কারণ লসাগু করতে আমাদের সুবিধা হবে তাই, ঠিক আছে। তাহলে দেখো 100 উপরে কত থাকলো, 5x সমান 20, ঠিক আছে। তাহলে x সমান কত, দেখো 100 গুণিত 20/5, 4 5 20, 4 100 400, অর্থাৎ ক্রয় মূল্য 400 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্য 400 টাকা, 400 টাকা রয়েছে তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 39 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, সর্বসাকুল্যে তার শতকরা লাভ বা ক্ষতি হবে। দেখো 600 টাকার মাল কিনেছিল, ঠিক আছে, সে 1/3 অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 1/3 অংশ 12% লাভে বিক্রয় করছে। তার টোটাল লাভ কত হচ্ছে দেখে নিই আমরা, এখানে 6 থাকলো, কাটাকাটি করলে এটার 2 24 টাকা লাভ হলো, ঠিক আছে। তাহলে কত অংশ, 2/3 অংশ বাকি থাকলো, 1 বিয়োগ 1/3 সমান 2/3, ঠিক আছে। তাই আমি এখানে 2/3 লিখছি, ঠিক আছে। বাকি আছে, এটা কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে, সে বিক্রি করছে তোমার 10% ক্ষতিতে, মানে 10/100। তাহলে কত টাকা ক্ষতি হয়ে যাচ্ছে একটু দেখি, 6 2 মানে 2 2 40, ঠিক আছে, 440 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। তার সর্বসাকুল্য ক্ষতি হচ্ছে 16 টাকা, ঠিক আছে। ক্ষতি হচ্ছে কিন্তু দেখো এটা তো ক্ষতি হয়েছিল 40 টাকা, ক্ষতি হয়েছে 24 টাকা লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে তার অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে কত, 16 টাকা, ঠিক আছে। তাহলে 600 টাকায় তার ক্ষতি হয়েছে 16 টাকা, ক্ষতি, ঠিক আছে। 600 টাকায় 16 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় কত, ঠিক আছে। এটা 6 দ্বারা ভাগ করেছি, ঠিক আছে। এভাবে চিন্তা করো, তাহলে এটা 6 দ্বারা ভাগ হবে। তাহলে তোমার কাটাকাটি করি, একবার কাটাকাটি যাচ্ছে, 8/3, ঠিক আছে। 2/2/3% তার ক্ষতি হবে, 2/2/3% রয়েছে অপশন বি এ, ক্ষতি রয়েছে দেখো অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 40 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 15% ক্ষতি, 15 টাকা, ঠিক আছে, 15 টাকা ক্ষতি হবে। দেখো সে 300 টাকার মাল কিনেছিল, ঠিক আছে, 300 টাকার মাল কিনেছিল, তার 3/5 অংশ সে বিক্রি করেছে কত পার্সেন্ট ক্ষতিতে, 15% ক্ষতিতে, ঠিক আছে। তাহলে তার টোটাল ক্ষতি হয়ে গেছে, দেখে নি এখানে কত টাকা, এটা 3 থাকলো, ঠিক আছে, এটা 3, তাহলে 3/3 মানে 27 টাকা, 27 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে। তার অ্যাকচুয়ালি ক্ষতি থাকতে হবে লাস্ট পর্যন্ত 15 টাকা, তার মানে বাকি মালে তাকে 12 টাকা লাভ করতে হবে, তাই না। দেখো তার 27 টাকা এখানে ক্ষতি হয়ে গেছে, তার ক্ষতি শর্ত অনুযায়ী যে 15 টাকা ক্ষতি থাকবে, তার মানে বাকি মালগুলোতে তাকে কত টাকা, 12 টাকা লাভ করতে হবে। বাকি মাল আছে কত, তার মানে 2/5 অংশ বাকি আছে, মানে 300 গুণিত 2/5, এতটা মাল বাকি আছে, এত টাকার মাল বাকি আছে। দেখো 3/5 অংশে লস খেয়ে গেছি, তার মানে আমার হাতে আছে কিন্তু এখন 2/5 অংশ, এখানে 12 টাকা লাভ করতে হবে আমাকে, ঠিক আছে। এখানে 12 টাকা লাভ করতে হবে, মানে 60, মানে 120 টাকায় লাভ করতে হবে 12 টাকা। তাহলে 100 টাকায় লাভ কত,
টাকা, অর্থাৎ তাকে বাকি মালগুলো 10% লাভে বিক্রয় করতে হবে। এটি রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।